ছেড়ে দেওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছি। যারা যারা আসে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। তবে স্পেসিফিক মানে কারোর বিরুদ্ধে যদি, যেমন ওই যাত্রাবাড়িতে মেরে লাশ ঝুলিয়ে রেখেছিল যেই ছেলেটি, এইরকম যদি স্পেসিফিক কেউ নামে এইরকম থাকে, তার বিষয়ে আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাকি সবগুলোকেই আমরা জামিনে ছেড়ে দিচ্ছি। আমরা দেখেছি, আমরা সব আমার দাবি, কোটা আন্দোলনকারীর সব দাবি আমরা মেনে নিয়েছি। যেগুলি তাদের দাবি ছিল সব দাবি কোর্ট এবং আমাদের থেকে মানা হয়ে গিয়েছে। তারা যা যা পরবর্তী দাবিগুলি করেছিল পুলিশের বিচারের আওতায় আনার, সেও আমরা করেছি। আমার মনে হয় এখন সময় আসছে আমাদের প্রিয় ছাত্র ভাইরে, তারা যেহেতু তাদের আর কোনো দাবি অবশিষ্ট নেই, তারা আন্দোলন থেকে তারা তাদের স্ব ক্ষেত্রে চলে যাবেন, এটাই আমরা আশা করি। আর তারা এখন আমরা যা দেখছি, আন্দোলন যেই জায়গাটিতে গিয়েছে, এইটা তাদের কাম্য কোনোদিনও ছিল না আমরা মনে করি। এখন রাজনৈতিক দলের কাছে, যারা নাকি সবসময় রাষ্ট্রদ্রোহী কাজে সবসময় ব্যস্ত থাকতো, জামাতে ইসলাম এবং আমাদের বিএনপি, আপনারা দেখছেন সবসময় তারা ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। দেশকে কেমনে একটা বিপর্যয় ঘটাতে পারে, দেশকে একটা অকার্যকর দেশে পরিণত করার জন্য তারা শুরু থেকেই চেষ্টা করছিল। আজকে তাদেরই ইসের মধ্যে তারা পড়ে গেছে বলে আমরা মনে করছি। সেই জন্যই আপনাদের মাধ্যমে তাদের নিকট আহ্বান, তারা যেন তাদের লেখাপড়ায় ফিরে যান, যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে। এরপরও যদি তাদের কিছু বলার থাকে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী, তারা মানে দাবি জানালে মাননীয় প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা আছে এবং সেটা তিনি ঘোষণা দিয়েছেন। তাদের কোনো কিছু বলার থাকলে তারা যেন বলতে পারে। আপনাদেরকে ধন্যবাদ। না, এটা কন্টিনিউ করবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। আমি তো মনে করি তারা এটা ভুল মানে আন্দোলন করছেন। আমি তো শুরুতেই বললাম, যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে, কাজেই তাদের এই সমস্ত মানে এই অসহযোগ আন্দোলন মানে আমার মনে হয় তাদের তুলে নেওয়া উচিত। সম্প্রতি তারা বেশ কয়েকজন মন্ত্রী, আপনি সহ বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগের তারা দাবি করেছেন। আপনি বলছেন কমিশন, কিন্তু এখন যে পর্যায়ে গিয়েছে, আজকে আমরা ঢাকা শহরে যে গতকালকে প্রশাসন দেখলাম এবং সার্বিকভাবে আপনার কাছে আমাদের চেয়েও অনেক ভালো খবর আছে, ছবি আছে, সবই আছে। যেই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, তাতে করে দেশ যেদিকে যাচ্ছে, আপনারাও অনেক, জনগণও অনেক, আমরাও অনেক, সবাই, আমাদের সাংবাদিকরাও আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। আপনাদের সাংবাদিক কিন্তু 2 জন মারা গেছে, একজন মেয়ে সাংবাদিক লাঞ্ছিত হয়েছে। না, সেটি আপনি মনে করিয়ে দিলাম। সাংবাদিকরা মারা গেছে এবং সাংবাদিকরা পুলিশের গুলিতেও মারা গেছে, ওদিক থেকেও আমরা কিছু দেখাচ্ছি। না, এই আন্দোলনে পুলিশের গুলি থেকেও মারা যায়নি। না, এই আন্দোলনে যায়নি। মেয়েদের গায়ে পুলিশের গুলিতেই আঘাত ছিল। আমি সেই তর্কে যাচ্ছিলাম, সেটার বিষয় না, কিন্তু যে বিষয়টিতে যে জায়গায় গিয়ে এখন পরিস্থিতিটা পৌঁছেছে, তাতে করে কোনো একটা ভাইব তৈরি করার জন্য হলেও, এই যে অন্যদের কথা তো বলতে পারবো না, আপনি সহ অন্যদের সেই সেক্রিফাইসটা করার সময় আছে কিনা যে মন্ত্রিত্ব থেকে আপনারা সরে দাঁড়াবেন। প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেইটা করবো যদি প্রধানমন্ত্রী মনে করেন। আপনি বলেন যে এই আন্দোলনে পুলিশের গুলিতে মারা যায়নি, তাহলে কাদের গুলিতে মানুষ মারা গেছে? আপনার জানা উচিত মাননীয় সাংবাদিক, আজকে আমাদের কাছে যে ইগুলো আমরা পেয়েছি, এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয়, পুলিশ ইউজ করে না এগুলো। আপনি যুবলীগের নেতা দেখেছেন, যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে, গুলি করতে যায়নি। আপনি নিশ্চয়ই জানেন আমার ছাত্রলীগের নেতা কয়জন মারা গেছেন। আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের নেতা কয়জন মারা গিয়েছেন। আপনি তাহলে আপনি সেইটা না জিজ্ঞাসা করে আপনি উল্টোটা জিজ্ঞাসা করলেন। শিশু মারা গিয়েছে, ইউনাইটেড নেশন বলছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আপনার পাশে আইজিপি আছেন, উনি ৩৫ জন শিশু না, শুনেন, শিশুর ডেফিনিশনটা বোধহয় আপনি
সঠিকভাবে ব্যাখ্যায়িত করছেন না। না 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 শিশুর মানে একটা সংজ্ঞা আছে, শিশু কাকে বলে। শিশু 18 বছরের কিশোর বলে, শিশু বলে না। আর 18 বছরে আমার মনে হয় সে যৌবন প্রাপ্ত হয়ে যায়, সে তখন আর কিশোরও থাকে না, সে একটা যুবক আমাদের মতে। কিন্তু এটা একটা মানে যেহেতু একটা বয়সের একটা বার রয়েছে, সেই জন্য তাকে এখন কিশোর বলা হয়। 16 মানে শিশু, কোনো শিশু এখানে মারা যায়নি। শিশু বলতে আমরা যেগুলি বুঝি, সেই কোনো শিশু মারা যায়নি এখানে। হয়তো দু একজন কিশোর মারা গিয়েছেন। আপনারা জানেন এই আন্দোলনের সময় ঢাল হিসাবে নিয়ে আসছিল তাদেরকে, ঢাল হিসাবে নিয়ে আসছিল। তারা সামনে ছিল, পিছনে ছিল আসল মানে যাদের এই যে চেহারাটা, তাদের মানে শিশুদের আড়ালে, যে আপনার শিশুদের আড়ালেই তারা ছিল। কাজেই এই পিছনের শক্তিটাই রুখতে এই ঘটনাগুলি ঘটেছে। একটা বিষয় হলো যে আজকে যে কর্মসূচি দেওয়া হয়েছে অসহযোগ আন্দোলনের, সেখানে আপনাদের কি প্রস্তুতি আছে এই অসহযোগ আন্দোলন নস্যাৎ করার জন্য? আমরা নস্যাৎ করতে চাই না তো। আন্দোলন যদি দেশের জনগণ আন্দোলনে যুক্ত হবে, সেইগুলো আমরা নস্যাৎ করতে চাই না। এখন কি আপনাকে যদি মারে, আপনি মার দিবেন না? আপনারা কি বসে থাকবেন? আপনাকে যদি কেউ না আপনাকে যদি কেউ আইন শৃঙ্খলা বাহিনীর জীবন রক্ষা করার দায়িত্ব, সেলফ ডিফেন্সের দায়িত্ব কিন্তু অধিকার তাকে দেওয়া আছে, আপনারও অধিকার দেওয়া হয়েছে। আপনাকে যদি কেউ অ্যাটাক করে, আপনার প্রাণ রক্ষার্থে, আপনার সম্পদ রক্ষার্থে আপনি সেলফ ডিফেন্সে যেতে পারেন। এটার আইনগত অধিকার। এটা আমার মনে হয় এই আপনারা অন্য লাইনের কথা শুরু করে দিয়েছেন। না, আপনি কিন্তু সবসময় এই ধরনের সুন্দর সুন্দর কথা বলে বিভ্রান্ত করছেন। প্রতিরোধ নয়, আমি আপনাদেরকে বলি, আমি এটা স্পষ্ট করে বলে দিই, আমাদের শোকের মাস চলছে। আমরা এই মাসটি কি বঙ্গবন্ধুর আমার শাহাদাত বরণের মাস। আমরা এই ধরনের সেদিন 21শে আগস্ট গ্রেনেড হত্যার মাস। এটা আমরা এই মাসটাকে আমরা শোকের মাস হিসাবে পালন করে থাকি। কাজেই আমরা শুরুর থেকে এই মাসটাকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করি। এটা আমাদের আজকে মানে বঙ্গবন্ধু শাহাদাত বরণ করার পরের থেকে এটা চলছে। কাজেই এইটা বিশেষ করে এই নতুন করে এখানে কোনো এখানে হয় নাই। এখানে মাইক বাজবে, এখানে এসে সবাই একটু আলোচনা করবে, মানে তবারক বিতরণ করবে, এটা প্রচলিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কাজেই এই মাসের জন্য কোনো স্পেশাল, কোনো দিনের জন্য স্পেশাল কিছু হচ্ছে এইটাই শেষ। ছাত্ররা অনেকগুলো দাবি করেছেন, তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভিত্তির পদত্যাগ আছে। আইন শৃঙ্খলা বাহিনীর আপনারা শুধু রংপুরের 2 জন কর্মকর্তা বা সদস্যকে করেছেন, তারা প্রত্যেকটা জায়গায় যে হত্যাকাণ্ড হয়েছে এইভাবে পুলিশদের বা কর্মকর্তাদের মানে বরখাস্ত দিয়েছেন। আরো অনেকগুলো দাবি আছে। আপনি কি মনে করেন যে বাকি কর্মকর্তাদেরও এইভাবে তারা পদত্যাগ করবে কিংবা তাদের বরখাস্ত করা হবে? আরেকটা বিষয় যে বাংলাদেশের সংবিধান অনুসারে আপনি বলেন শিশু মারা যায় নাই, তাহলে শিশুর মানে ডেফিনিশনটা কি? ওদের কিশোর বলে, ওই যে আপনার যারা মারা গেছে তারা কিশোর, শিশু না। শিশু বলতে আমরা মনে করি একদম আমি সেই জন্যই তো বলছি যে আন্দোলনকারীরা সেই কোটা আন্দোলনে নেই, ছাত্রদের আন্দোলনে নেই, এখন রাজনৈতিক আন্দোলনে চলে গিয়েছে। কাজেই এইটা আর ছাত্রদের মিসলিড করে, মিসগাইড করে, ভুল বুঝিয়ে এই আন্দোলন অন্যদিকে নেওয়ার জন্য যারা প্রচেষ্টা নিয়েছে তারাই এই কাজগুলি করছে। থ্যাংক ইউ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন।